হত্যার শিকার আমাদের ওসমান হাদি। ওরা টার্গেট করেছে, বুকে গুলি করে নাই, পেটে গুলি করে নাই, পায়ে গুলি করে নাই, ডাইরেক্ট মাথায় গুলি করেছে। এর মানে মেধাটাকে ওরা নষ্ট করে দিতে চায়। এখনো নন মেধাবীরা, যারা এখনো মেধাহীন একটি জাতি দেখতে চায় বাংলাদেশকে, ভারতের করত রাজ্য যারা বানাতে, তারা এখনো মেধাবীদের গুলি করছে মাথার মধ্যে, ঠিক না বলেন? সম্মানিত বন্ধুগণ, একজন হাদি মাথায় গুলি করে নিঃশেষ করে দিতে চেয়েছে। মনে রাখতে হবে, একজন হাদি নয়, বাংলাদেশে লক্ষ লক্ষ হাদি ওই 24-এর গণ অভ্যুত্থানে জীবন আল্লাহর হাতে দিয়ে তারপর ময়দানে নেমেছিল। আমি ভারত সরকারকে বলবো, বাংলাদেশের প্রতি আপনাদের যে চরম ঘৃণা, প্রতিশোধ স্পৃহা, তার বড় প্রমাণ এত বড় খুনি অপরাধী একজন পলাতক শাসককে আপনারা আশ্রয় দিয়েছেন, যা বিশ্বে অন্য কোন রাষ্ট্রে তাকে আশ্রয় দেয় নাই। শুধু তাই না, ওখানে বসে বাংলাদেশে যারা ওই হতাশ লীগের যারা আছে তাদেরকে এখনো সে ফায়েজ দিচ্ছে, অস্ত্র নাও, যা লাগে দিয়ে হামলা করো। নাম পড়বে বিএনপি মারা গেলে জামাতের দোষ, জামাত মারা গেলে বিএনপির দোষ। এজন্য হাত জোর করে বলি, জামাত বিএনপি প্লিজ থামুন, একে অন্যের বিরোধিতা করতে থামুন, থামুন, থামুন। তার কারণ দুই দলে মারামারি করবে, দুই দলে কথা বলে মাঝখানে গুলি করবে ওরা, ওদেরকে আপনি দেখবেন না। ফলে একজন মারা গেলে আরেকজন দোষী হবে, ময়দানে যারা আছে তারা দোষী হবে। এই কথাই বাবু ওদেরকে কানে দিচ্ছে। আমাদের তো ব্যান্ড করিয়ে বলেছেন মার সমানে। তবে একটা কথা বলি, হাতি ঘোড়া গেল তল, ছাগল বলে কত জল। যেই ছাত্ররা, যেই মানুষেরা, যেই শিক্ষার্থীরা, যেই মেধাবীরা তোমাদের বাবুকে হটাতে সক্ষম হয়েছে, যার 3 শতাধিক এমপি সবাই ছিল তার, র্যাব ছিল তার, গোয়েন্দা তার, ডিবি তার, ডিএসবি তার, সেনাবাহিনী তার, বিমান বাহিনী তার, নৌবাহিনী তার, মেম্বার তার, চেয়ারম্যান তার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তার, সেক্রেটারিয়েট তার হাতে, সচিব তার হাতে, টিওনো, ডিসি, এসপি, কি নাই তার, সবই তো তার। এরপরেও যেহেতু টিকে থাকতে পারে নাই, মনে রেখো তোমার মতো 2-1টা বাদর বেশি লাফালাফি করলে তোমাকেও করুণ পরিণতির শিকার হতে হবে। ছাত্র জনতা ঘুমায় নাই, আবার জাগতে হবে দেশ রক্ষার জন্য। তোমরা তোমাদের সেই শক্তিগুলো নিয়ে ময়দানে আরেকবার ঝাঁপিয়ে প্রয়োজন হলে বাংলার মানুষ তোমাদের সাথে থাকবে। এবার দূর থেকে শুধুমাত্র বলবে না, বরং যদি বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে যদি আবার সেই বিপ্লবীরা জেগে ওঠে, আমরাও আবার প্রয়োজনে বাঁশের কেল্লা নিয়ে, বাঁশের কেল্লার তিতুমিরের সেই লাঠি নিয়ে আবার ময়দানে হাজির হয়ে যাব।